টমেটোর দাম আগে থেকে কমলো, তো সব তরকারির দামই সব সবজির দামই অনেকটা কমছে আগের থেকে, অনেকটা বলতে প্রচুর পরিমাণে 3 ভাগের 1 ভাগ আর কি কমছে এরকম অবস্থা। তো আরও কিছুদিন পরে আরও কমবে। তো আমি সস্তা পেয়ে বস্তা ভরে টমেটো আনছি। তো টমেটো আমি এই টমেটোগুলো নিয়েছি 5 কেজি টমেটো আনছি, এত আনছি আর কি। তো আমার বরাবরই টমেটো চাটনি খেতে খুবই ভালো লাগে। আর টমেটো চাটনি সিজনে মানে টমেটো সিজনে আমি চাটনি বরাবরই সবসময় খাই। তো একই দিনে আমার 5-6 দিন খাওয়া হয়ে গেছে এত দামের টমেটো তারপরও। তো আমি এখানে টমেটোগুলো সুন্দর করে ভালো ভালো দেখে আমি রাইখা দিছি ফ্রিজে। আর আমি একটু নষ্ট যেগুলো সেগুলো আমি রাইখা দিছি আর কি নিছি। তো এই টমেটোগুলো আমি চাটনি করব। তো এই টমেটোগুলো সুন্দরভাবে আমি ধুয়ে সুন্দর করে কেটে নিতেছি। আর এত এত দাম টমেটোর গেছে যা কিনা বলার মতো না। 150-200 টাকা করে কেজিও কিনে খাইছি। তো একটা টমেটো দিয়ে একটা তরকারি একটা ডাল রান্না করে খাইছি। তবুও টমেটো সব তরকারিতেই ভালো লাগে, টমেটো ছাড়া কোনো তরকারি আসলে ভালো লাগে না। তবে টমেটো সিজনে চাটনিটা সবসময় ভালো লাগে। আর বিশেষ করে কাঁচামরিচ দিয়ে চাটনিটা করলে খুবই ভালো। আর এই মরিচগুলো খুব ভালো ছিল, দেশি মরিচ। তো আমি এখানে পেঁয়াজ ব্যবহার করব না, শুধু রসুন দিয়ে বাগার করব, চাটনিটা করব রসুন দিয়ে। আর রসুনের ঘ্রাণটা বাগারটা খুবই ভালো লাগে। তো এখানে আমি বসিয়ে দিতেছি। আর সুন্দর করে আমি টমেটোর চাটনিটা বসিয়ে দিতেছি। আর বিশেষ করে যে একটা ঠান্ডা আজকে, বাইরে কোনো মানে এত বাতাস রোদ রোদ ওঠার কোনো খবর নাই আজকে। প্রচুর ঠান্ডা বাহিরে আর কি। বাইরে এরকম ঠান্ডা আজকে, প্রচুর পরিমাণে ঠান্ডা। আর কোন দিকে কার দিকে কীরকম রোদ অবশ্যই বলবেন। আর আমাদের দিকে বা মনে হয় রোদ 1টা-2টার দিকে মনে হয় উঠছে আর কি, সারা শীত। আর এত ঠান্ডা বাতাস। তো পুষ মাস না আগুন মাস আমি তো কোনো হিসাবই রাখি না, এসব হিসাব বুঝি না। তো শুধু জানি এখন শুধু শুনতেছি বাংলা নতুন বছর। আসলে নতুন বছর আমাদের সবসময় আর সবচেয়ে কষ্ট লাগে, বছরটা চলে গেছে কোন দিক দিয়ে। আর আমরা তো মৃত্যুর দিক দিয়ে কাছাইতেছি। আমাদের কোনো কিছুই হলো না, কত কিছুই হলো, কত কিছুই করলাম, এত কষ্ট পৃথিবীতে, তো এই কোনো হিসাব নাই। তো আমার একটা রুগী আছে, রুগীর জন্য আমি এই চিড়াগুলো সুন্দর করে ভেজে নিব। তো এই চিড়াগুলো আমি সুন্দর করে ঝেড়ে নিতেছি। আর রুগীটা অনেক দিন ধরে অসুস্থ, তো আমি রুগীটাকে চিড়া ভেজে দিব খাওয়ার জন্য। তো বসে ঘরে খাবে, তো ভালো লাগবে, ঘরে বসে খাবে আর কি। তো রুগীটা অসুস্থ, তাই এই জন্য আমি চিড়াগুলো সুন্দর করে ভেজে নিতেছি। আর আমার এই কড়াইটা না তেলে পাতিলটা চুলায় দেওয়ার সাথে সাথে কালা হয়ে যায়, এরকম পুড়ে যায়। আমি বুঝি না যে আমি কী করবো, আমার চিড়াগুলো পুড়ে গেছে এতটা। তো এই কড়াইটা আমি বাতিলও করতে পারতাছি না, খুব খারাপ লাগে আর কি। তো আবার আমি হালকা তেল দিয়ে চিড়াটা ভাজাটা সুন্দর হয়। দেখেন চিড়াগুলো কি সুন্দরভাবে ফুলছে। তো আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।